আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনিলাস টিনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কমন মিস্টেক্স টু অ্যাভয়েড ওয়াইল টিচিং হ্যান্ডরাইটিং। আজকে আমরা দেখব কিছু কমন মিস্টেক্স যেটা আমরা বাচ্চাদের লেখা শেখানোর সময় সচরাচর করে থাকি। হতে পারে সেটা এবিসি 1 2 3 সরা সরেয়া ক খ, যেটাই আপনি লেখা শেখাতে যান না কেন। তো এমনই কিছু মিস্টেক্স আজকে আলোচনা করব যেগুলো আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত বাচ্চাদের প্রপারভাবে লেখা শেখানোর জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো ফার্স্ট অফ অল, যে কমন মিস্টেক্সটা আমরা সব বাবা মারাই প্রায় করে থাকি সেটা হচ্ছে বাচ্চাদেরকে লেখা শেখানোর জন্য তাড়াহুড়া করা। সো ডোন্ট রাশ, কখনোই বাচ্চাদেরকে নিয়ে তাড়াহুড়ো করবেন না। 2.5 to 3 ইয়ার্স বাচ্চাদের আপনি বিভিন্ন ধরনের পেপার, ক্রেয়ন্স এগুলো এক্সপ্লোর করতে দিন, বাচ্চাদেরকে কালার করতে দিন, স্ক্রেবল করতে দিন। অনেক বাবা মাকে আমি দেখেছি যারা কিনা বাচ্চাদের লেখার উৎসাহ বাড়ানোর জন্য এই ধরনের বই দিয়ে থাকেন এবং যত দ্রুত সম্ভব বাচ্চাদের রাইটিং শেখাতে হবে এটাই যেন তাদের গোল হয়ে দাঁড়ায়। সো এটা কখনোই করবেন না। বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, এগুলোকে এক্সপ্লোর করতে দিতে হবে, দেন আপনি আস্তে আস্তে করে এটা শুরু করতে পারেন। সেকেন্ড যে মিস্টেকটা আমরা বাবা মারা করে থাকি সেটা হচ্ছে নেগলেক্টিং ফাইন মোটর স্কিল। অর্থাৎ বাচ্চাদের লেখা শুরু করার সময় যে বাচ্চাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে হবে এটা হয়তো বা আমরা অনেক বাবা মারাই জানি না। আর 6 মাস বয়স থেকে কিভাবে বাচ্চাদের ফাইন মোটর স্কিলগুলো ডেভেলপ করা যায় এর উপরে আমাদের চ্যানেলে অলরেডি 3টা ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। সো এটা অনেক কমন হয়ে গেছে যে আমরা অনেক বাবা মারাই বুঝি যে লেখা শেখানো মানে বাচ্চাকে প্রথমে পেন্সিল হোল্ড করা শেখানো, দেন বাচ্চাকে লেটার প্র্যাকটিস করানো। অ্যাকচুয়ালি বাচ্চাকে এবিসিডি লেখান, 1 2 3 লেখান, আপনি যাই লেখান না কেন, ফার্স্ট অফ অল বাচ্চাদেরকে ফাইন মোটর স্কিল গেমগুলো খেলতে দিতে হবে। আর ফাইন মোটর স্কিল গেমগুলো খেলা খুবই ইম্পর্টেন্ট। যেমন হতে পারে প্লেটো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা, সিজর দিয়ে পেজ কাটা, স্পুন দিয়ে কোনো কিছু উঠানো, ছোটোখাটো ক্রাফট তৈরি করা। সো এইসব ধরনের অ্যাক্টিভিটি করার কারণে বাচ্চার ফাইন মোটর স্কিলগুলো ইমপ্রুভ হয়। আর ফাইন মোটর ইমপ্রুভ হওয়ার মাধ্যমে বাচ্চার এই যে ফিঙ্গার মাসেলস, হ্যান্ড মাসেলস এগুলো স্ট্রং হয়, আর যার ফলে বাচ্চা লেখার জন্য প্রস্তুত হতে পারে। এই জন্য ফাইন মোটর স্কিলগুলো ইমপ্রুভ করা কখনোই নেগলেক্ট করা যাবে না। 3. ইউজ বুকস। নেক্সট যে আমরা ভুলটা করে থাকি, বাচ্চাকে লেখা শুরু করার সময় শুরুতেই একদম বাচ্চাদেরকে একটা হ্যান্ডরাইটিং বই ধরে দেই। যখন বাচ্চা খুব ছোট থাকে তখন কিন্তু বাচ্চারা নিজে থেকে রেডি থাকে না লেখার জন্য, তো আমাদেরই ওকে রেডি করাতে হয়। এর জন্য ডে 1 থেকে আমরা যেন বাচ্চাদের এই ধরনের হ্যান্ডরাইটিং বুকগুলো না দেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হ্যান্ডরাইটিং বইয়ের লেটারগুলো কিন্তু খুবই ছোটো ছোটো, আর বাচ্চারা যখন লেখা শুরু করে তখন কিন্তু বাচ্চারা ওভার সাইজে লেখে, অর্থাৎ বড় লেখে। সো এর জন্য বাচ্চাদেরকে প্রথমে এই হ্যান্ডরাইটিং বইগুলো না দিয়ে আপনি ডিফারেন্ট টাইপ অফ সারফেস দিতে পারেন। যেমন হচ্ছে আপনি এই ধরনের পেপার অ্যান্ড ক্রেয়ন দিতে পারেন বাচ্চাদের লেখা প্র্যাকটিস করার জন্য, অথবা আপনি এই ধরনের ম্যাজিক স্লেট দিতে পারেন, অথবা আপনি এই ধরনের স্লেট অ্যান্ড চক দিতে পারেন বাচ্চার লেখা প্র্যাকটিস করানোর জন্য। সো বাচ্চা কিন্তু শুরুতে তাকে কোথায় শুরু করতে হবে এবং কোথায় এন্ড করতে হবে এটা কিন্তু সে জানে না। এছাড়া বাচ্চা প্রথম থেকে বাচ্চার হ্যান্ডে কোনো কন্ট্রোল থাকে না। সো আপনি যখন এই ধরনের চক, স্লেট অথবা ম্যাজিক বোর্ড অথবা পেপার ক্রেয়নের মাধ্যমে বাচ্চাকে প্র্যাকটিস করাতে থাকবেন, তখন দেখা যাবে একটা পর্যায়ে এসে বাচ্চা তার নিজের হাতকে কন্ট্রোল করতে পারবে এবং পরবর্তীতে যে সে ওভার সাইজে লিখতো এটা রিডিউস করে আস্তে আস্তে সে স্মল সাইজে লিখতে পারবে এবং পরবর্তীতে সে বুক এবং ওয়ার্কশিটে লেখার জন্য রেডি হবে। সো নেক্সট যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে অর্ডার অফ আলফাবেট। সো অরালি আমরা বিভিন্ন রাইমের মাধ্যমে আলফাবেটগুলো আমরা মুখস্থ করাতে পারি, কিন্তু লেখা জিনিসটা কিন্তু একটু ভিন্ন। সো যেহেতু বাচ্চারা এখন খুব ছোট, তাই উচিত বাচ্চাদেরকে সহজ লেটার দিয়ে শুরু করানো। আর এই সহজ লেটারের আমরা ফরম্যাটটা পেয়ে থাকি
বিভিন্ন ধরনের ট্রেসিং লাইনের মাধ্যমে। সো বিভিন্ন ধরনের ট্রেসিং লাইন যেমন স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, কার্ভ, এর মাধ্যমে আমরা একটা আলফাবেটের অর্ডার পেয়ে থাকি, যেমন EFHIL থিম। স্ট্যান্ডিং লাইন অ্যান্ড স্লিপিং লাইনের মাধ্যমে আমরা এই ধরনের আলফাবেটগুলো বাচ্চাদেরকে প্রথম স্টেজে শেখাতে পারি। দেন VWXKMNYANZ স্ল্যান্টিং লাইনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আলফাবেটে এই অর্ডারটা শেখাতে পারি। দেন বিভিন্ন কার্ভ লাইনের মাধ্যমে COGQBDJPURS এই ধরনের লেটারগুলো শেখাতে পারি। সো আপনি যখন বিভিন্ন ট্রেসিং লাইন শিখে বাচ্চাকে এই ধরনের আলফাবেট অর্ডারের মাধ্যমে বাচ্চাকে আলফাবেটগুলো শিখাবেন, বাচ্চা কিন্তু খুব দ্রুত এটা ক্যাচ করতে পারবে এবং শিখে নিতে পারবে। একবার যখন বাচ্চা এই ক্যাপিটাল লেটারগুলো শিখে ফেলবে, দেন আপনি স্মল লেটারগুলো যে কোনো ফরম্যাটে শেখাতে পারবেন আর বাচ্চা খুব দ্রুত এটা শিখে নিতে পারবে। সো নেক্সট আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে নট টিচিং প্রপার লেটার ফরমেশন। বাচ্চাদেরকে আমরা প্রপার লেটার ফরমেশনটা শেখাই না। অর্থাৎ যদি বাচ্চা প্রপার ফরমেশন না জানে, অর্থাৎ স্ট্যান্ডিং লাইন এবং স্ল্যান্টিং লাইনের ভিতরে পার্থক্য না জানে, তাহলে কিন্তু বাচ্চা সঠিকভাবে লেখাটা ফরম্যাট করতে পারবে না। যেমন অনেক বাচ্চাকেই দেখা যায় যে লেখার সময় বাচ্চারা স্ট্যান্ডিং লাইন অ্যান্ড স্লিপিং লাইন এভাবে মিলিয়ে লেখে অথবা এভাবে করে লেখে। এর কারণ হচ্ছে বাচ্চারা স্ট্যান্ডিং লাইন এবং স্ল্যান্টিং লাইনের ভিতরে পার্থক্যটা বোঝে না। তো অবশ্যই যখন আপনি বাচ্চাদেরকে লেটারগুলো লেখা শুরু করাবেন, বাচ্চাদেরকে এই লাইনগুলোর নাম সহ বাচ্চাদেরকে লেখা শেখাবেন। অর্থাৎ যেমন আপনি ধরেন বি লেখা শেখাতে চাচ্ছেন, সো বি লেখার সময় আমরা একটা স্ট্যান্ডিং লাইন ইউজ করি, দেন ইনভার্টেড কার্ভ লাইন, দেন ইনভার্টেড কার্ভ লাইন। আবারও বলছি, স্ট্যান্ডিং লাইন, ইনভার্টেড কার্ভ লাইন অ্যান্ড ইনভার্টেড কার্ভ লাইন। দেন সি লেখার সময় কার্ভ লাইন, এ লেখার সময় স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, দেন স্লিপিং লাইন, জে লেখার সময় স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, দেন সুইং। তো আপনি যখন বাচ্চাকে এই আলফাবেটগুলো লেখা শেখানোর সময় ট্রেসিং লাইনের নাম সহ এই আলফাবেটগুলো লেখা শেখাবেন, তখন কিন্তু বাচ্চা খুব দ্রুতই এটা বুঝতে পারবে এবং পরবর্তীতে আলফাবেট লিখতে গিয়ে তার আর কোনো ভুল হবে না। সো এইগুলোই ছিল আজকের কমন মিস্টেক, যেগুলো আমাদের প্রত্যেক বাবা মার অ্যাভয়েড করা উচিত। সো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।